হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি। অনেক দিন পর বাবা বাড়িতে গেলাম। মা আগে থেকে একটি হাঁস পরিষ্কার করে রেখেছিল, সেগুলো রান্না করার পালা। তো তোমাদের ভাইয়ার একটু জ্বর সর্দি কাশি ছিল, সে খাবে না বলল। তো ও কারণে আমি অর্ধেকটা মাংস রান্না করলাম। চুলায় পাতিল বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিলাম। মশলা আগে থেকেই করা ছিল। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আমি হাঁসের মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি একে একে সব রকমের মশলাগুলো দিয়ে দিলাম মরিচ বাটা, তারপরে দিলাম মশলা বাটা, তারপরে দিলাম আদা বাটা, তারপরে দিলাম রসুন বাটা, তারপর দেব পরিমাণ মতো একটু হলুদ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশাবো। আমার মা এইভাবে আমার হাঁসের মাংস রান্না করে, খেতে খুব ভালো লাগে। তো আমি আজকে সেরকম করেই রান্নাটা করতেছি। দেখেন বন্ধুরা, গুঁড়ো মশলার থেকে বাটা মশলায় রান্নাটা করলে রান্নাটা অনেক পারফেক্ট এবং খেতে অনেক সুস্বাদু হয়। অফ ক্যামেরায় আমি দুটো আলু মাংসে দিয়ে দিয়েছিলাম, কারণ মাংসের ভিতরের আলুটা খেতে আমার খুব ভালো লাগে। এ কারণে আমি সব রকমের মাংসেই প্রায় একটা দুটো আলু দিই নিজে খাওয়ার জন্য। দেখেন বন্ধুরা, মাংসটা কষানো হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনাটা খুলে দেখার বেলা কীরকম হয়েছে। দেখেন কি দুর্দান্ত কালার হয়েছে। যত রকমের মাংস আছে, হাঁসের মাংসের টেস্টটা অনেক বেশি সব মাংসের থেকে। তো বন্ধুরা, আমার হাঁসের মাংসের এই কষা রেসিপিটা প্রায় শেষের পথে। তো আমার এই হাঁসের মাংসের এই কষা রেসিপি আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। দেখেন কি লোভনীয় কালার চলে এসেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই হাঁসের মাংসর এই কষা রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। খোদা হাফেজ।